আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আলোচনা করব আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভবিষ্যৎবাণী পর্ব 4, ইলমে দ্বীন দ্বারা দুনিয়া অর্জনের কুফল। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, তাহলে বিস্তারিত জানতে পারবেন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের কিছু লোক দ্বীনি শিক্ষা গ্রহণ করবে এবং কোরআন পাঠ করবে। তারা বলবে, আমরা শাসক নেতাদের নিকট গিয়ে থাকি তাদের কাছ থেকে জাগতিকভাবে কিছুটা লাভবান হওয়ার লক্ষ্যে, আর আমাদের দ্বীন ধর্ম দ্বারা আমরা তাদের অপকর্মের শরিক হওয়া থেকে বেঁচে থাকতে পারব, অথচ বাস্তবে তা হয় না। কাঁটাযুক্ত বৃক্ষ থেকে কাঁটা ছাড়া অন্য কিছু আহরণ করা যায় না। আহমদ মিশকাত, পৃষ্ঠা 37। এর ব্যাখ্যা হলো, কিছু লোক ধর্মীয় জ্ঞান ও ব্যাখ্যা শিক্ষা লাভ করে শাসক নেতাদের নিকট থেকে কিছু সম্পদ ও মর্যাদা লাভের জন্য তাদের গুণগান প্রকাশ করতে যায়। তাদেরকে যখন জিজ্ঞাসা করা হয়, তোমরা কিভাবে ধর্মরক্ষা ও জাগতিক স্বার্থ হাসিলের মাঝে সমন্বয় করবে, তারা বলে, আমরা তাদের নিকট থেকে দুনিয়ার কিছু স্বার্থ নেব, আর আমরা নিজেদের দ্বীন ধর্ম দ্বারা নিজেদেরকে তাদের মন্দ কর্ম থেকে ফিরিয়ে রাখব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা বাস্তবে হয়ে ওঠে না। দুটি বিপরীত বস্তু একত্রিত হওয়া যায় না, তা কখনো সম্ভব নয়। তবে পার্থিব কোনো প্রত্যাশা ব্যতীত সৎ কাজে আদেশ বা অসৎ কাজে নিষেধের প্রয়োজনে অথবা আইনেরও কোনো প্রয়োজনে যাওয়া ভিন্ন ব্যাপার। বন্ধুরা, যদি আমাদের এই ইসলামিক চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন, তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং এই ধরনের ভিডিও সবসময় পেতে চাইলে পাশের বেল আইকনের অল বাটনে ক্লিক করে রাখুন। পরবর্তী পর্বগুলো খুব দ্রুতই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ।